সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। নতুন একটা দিন, নতুন একটা সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে সকাল 8:30 আর আজকে হচ্ছে 7ই সেপ্টেম্বর। আজকে থেকে 10 দিনের জন্য মহা ধুমধাম করে গণেশ চতুর্থী উৎসব পালিত হয় গোটা মহারাষ্ট্র জুড়ে। তো হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে। অ্যান্ড এই 10টা দিন খুব ভালোভাবে তোমরা আনন্দে কাটাও। গণপতি বাপ্পা যেন সবার মনের ইচ্ছা পূরণ করে, সাথে আমারও করে। তো বাড়িতে আমি ছোট্ট করে একটা পুজো রেখেছি, তো বামুন দিয়ে নয়, আমি নিজেই করব পুজো। তো যার জন্য একটু তাড়াতাড়ি করছি, কারণ পুজোর ধরো সময় আছে, 11টার সময় চতুর্থী লাগবে, 11টা থেকে করতে হবে, তাই সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে আছি। তো মোটামুটি বাসি কাজ সব সেরে নিয়েছি, এই ঘরটা মুছবো, দিয়ে স্নান করব, তাহলেই হয়ে যাবে। আর আমার দূর্বা না হয়নি, কারণ পুজোর মেন জিনিসই হচ্ছে দূর্বা। বাপ্পাকে 21টা দূর্বা চড়ালেই বাপ্পা খুশি হয়ে যান। তা আমার বাড়িতে দূর্বা নেই, তো আমার বাড়ির সামনে একটা মন্দির আছে, ভাবছি মেয়েকে নিয়ে ওখান থেকে গিয়ে নিয়ে আসবো। তো আজকে তো শনিবার, মেয়ের স্কুল নেই, ওদের শনিবারে স্কুল হয় না। তো চলো বন্ধুরা, আমি হাতের কাজগুলো সারি, তার করতে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, আমি একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আর আজকে একটা নতুন নাইটি পরেছি, তো ভাবলাম নতুন নাইটি যখন আছে তাহলে আজকে পরি। তো এই নাইটিটাই পরলাম। আর আমি এইখানটাই দাঁড়িয়ে পুজো করি। আমার কোনো সিংহাসন কেনা হয়নি এখনও, তো আমি এই শোকেসটার উপরে রেখেই পুজো করি। তো যদি কোনো দিন সেরকম সামর্থ্য হয়, বাপ্পা আশীর্বাদ পাই, তাহলে অবশ্যই আমি একটা সিংহাসন কিনবো। আমার খুব ইচ্ছা আছে একটা সিংহাসন কেনার, সিংহাসনে রেখে ঠাকুর বসিয়ে পুজো করার। তা আমার অনেক দিনের ইচ্ছে। তো আসলে কি বলো তো, একটা জিনিস যখন বারবার করে চেয়ে পাওয়া যায় না, তখন সেকেন্ড টাইম আর ওটা চাইতে ভালো লাগে না। তো আমার হয়েছে সেই অবস্থা। তো যাই হোক, বাপ্পার আশীর্বাদ যদি কোনো দিন পাই তাহলে অবশ্যই কিনবো এবং আসনে বাপ্পাকে রেখে পুজো করব, সেই ইচ্ছেই আমার আছে। তো দেখো, এখানে আমি ঠাকুর স্নান করিয়ে নিলাম, স্নান করিয়ে ঠাকুর পাতলাম নতুন কাপড়ে। নতুন বলতে কাপড় একবার দুবার ব্যবহার করা হয়েছিল, কেচে রাখাই ছিল। তো আমি সমস্ত কাপড় কেচে রেখে চিকচিকির ভিতরে ভরে রাখি, যাতে ধুলোবালি না পড়ে। তো এখানে আমি গঙ্গা জল দিচ্ছি। তো আমি কলকাতা থেকে বেশি করে একটু গঙ্গা জল আনিয়ে রাখাই বড় জারে করে। আমারও হয়ে যায়, আমার মায়েরও হয়ে যায়। আমার ভাই যেহেতু কলকাতায় থাকে, তো ও এনে দেয় বারবার করে। আর আমি আর মেয়ে গেছিলাম দূর্বা আনতে, দূর্বা নিয়ে এলাম, তারপরে ফুলের মালা আনলাম, লাড্ডু নিয়ে এলাম, কিন্তু দুর্ভাগ্য মোদক পেলাম না। তো আমাদের এখানে পুজো যেহেতু খুব একটা বেশি হয় না, তো মোদকটাও ওরা বেশি করে না, তো অল্প কিছু ছিল। তো মোদকটা আমি যেতে যেতেই বিক্রি হয়ে গেছে। তো আমার এত খারাপ লাগছিল, কেন বাপ্পার মেন জিনিস হচ্ছে মোদক, মোদক খেতে বাপ্পা এত ভালোবাসে, আর আমি তো মোদক বানাতে পারি না। আর দেখলে আমি 21টা দূর্বা ভালো করে বেছে নিলাম, কারণ 21টা দূর্বা বাপ্পাকে দিয়েছি। দূর্বা বাপ্পার খুব প্রিয়, দূর্বা পেলে বাপ্পা খুব খুশি হয়ে যান। তো আমি 21টা দূর্বায় গুনে গুনে দিলাম, মানে কম হলেও হবে না, বেশি হলেও হবে না, আর সুন্দর করে বেছে দিতে হবে। তো আমি ওটাই করলাম। তো সুন্দর করে আসনটাকে সাজিয়ে নিলাম। লাড্ডু পেয়েছিলাম, লাড্ডু নিয়ে এলাম, লাড্ডুও বাপ্পার খুব প্রিয়, লাড্ডু মোদক দুটোই খেতে ভালোবাসেন বাপ্পা। তো সুন্দর করে ভক্তি ভরে পুজোটা আমি দিলাম, যেরকমই নিত্য পুজো করি আমি ওরকমই করলাম। আর তার সাথে মনের ইচ্ছেটাও জানালাম বাপ্পাকে। তো দেখো, এখানে পুজো করে আমি নাইটিটা ছেড়ে নিয়েছি, কারণ যেহেতু নতুন নাইটি পরেছিলাম, এত মোটা নাইটিটা গরম লাগছিলো প্রচণ্ড। তো যার জন্য নাইটিটা চেঞ্জ করে আমি এই পাতলা নাইটিটা পরে এলাম। তো এবার একটু আরাম লাগছে নাইটিটা পরে। আর আজকের ওয়েদারটা দেখো কেমন জানি একটা মেঘলা মেঘলা করেছে। তো জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে কেচে রেখেছিলাম, তো ভাবলাম পুজোটা দিয়ে দিই, তারপরে মিলবো।
তো জামা কাপড়গুলো এখানে মিলে দিচ্ছি। এখনও রান্না হয়নি, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। তো টুকটাক কাজ করতে করতে কখন সময় পেরিয়ে গেল বুঝতেও পারিনি। তো 12:30 বেজে গেছে, 12:30 পৌনে 1 হবে। তো রান্না চাপাবো এবার। আর রিনিকে পাউরুটি আর কলা দিয়েছিলাম সকালে। তো ও তো না খেয়ে থাকা যাবে না ওর, কেননা যেহেতু ওর গলব্লাডার স্টোন আছে। তো যার জন্য ওকে পাউরুটি আর কলা দিয়েছিলাম, ও ওটাই খেয়েছে। তো আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। তো আমি একটা ওষুধ খাবো, খালি পেটে আমার একটা ওষুধ থাকে। তো ওষুধটা খেয়ে তারপরে আমি আবার রান্নাঘরে যাব। কিছু খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো। তো এদিকে তরকারিটা চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর আলু, কুমড়ো, পটল, ঝিঙে যা ছিল বাড়িতে ওটা দিয়ে একটা সয়াবিন দিয়ে পাতলা করে ঝোল করছি। কেননা রিনির তো তেল মশলা বেশি খাওয়া যাবে না, তাই অল্পই তেল মশলা দিয়েছি। একটু ফোড়নে জিরে গুঁড়ো দিলাম আর একটু আদা দিয়েছি। তো সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস এটা দিয়ে পাতলা করে একটা ঝোল করব। তো এটা দিয়েই হয়ে যাবে। আর আজকে অনেক বেলা হয়ে গেছে, যার জন্য আর কিছু করলাম না। ওর তেল মশলা খাওয়া একবারেই বারণ, কারণ ডাক্তার বারবার করে বলে দিয়েছে যেন ওকে তেল মশলা না দেওয়া হয়। তো যার জন্য দই চিড়ে দিচ্ছি আর ওটস দিচ্ছি, ওটসের মধ্যে ফল কেটে দিচ্ছি। তো ধরা পড়েছে অনেক দিন আগে, তো অপারেশন করব করব করে করা হয়নি। বুঝতেই পারছো অপারেশন করতে গেলে কতগুলো টাকা দরকার। তো এতগুলো টাকা তো আর সবসময় থাকে না হাতে। তো ৮০,০০০ টাকা চেয়েছে অপারেশনের জন্য। তো যাই হোক, জোগাড় তো করতেই হবে। ধরো ওই মানে ফেলে তো রাখা যাবে না। আর পেটে ব্যথা উঠছে। আর পাথরটা বলল বড়ও হয়ে গেছে ডাক্তার। আর আমরা অপারেশনটা করিয়ে নিতাম, কেননা ডেট পেলাম না অপারেশনের। তো অনেক লাইনে আছে অনেকে। তো যার জন্য ডেট দিয়েছে আমাদের ২৮ থেকে ৩১ অক্টোবরের মধ্যে। তো ২৪ তারিখে যেতে বলেছে। তো এদিকে আবার একটা সমস্যা হয়েছে ওর অ্যাটেনডেন্সটা নিয়ে। তো স্কুলে একবার ১৫ দিনের লিভ নেওয়া হলো। আবার তো ধরো অক্টোবর মাসে নেওয়া হবে, তখন স্কুল থেকে বলছে এতবার করে ছুটি দেওয়া যাবে না, কেননা 75% অ্যাটেনডেন্স থাকতে হবে, কেননা ও যেহেতু বোর্ড এক্সাম দেবে। তো কী আর করার, স্কুলে গিয়ে কথা বলতে হবে, কথা বলে দেখতে হবে। কেননা একটা তো কিছু ব্যবস্থা করতেই হবে, ধরো যেহেতু এটা অপারেশনের ব্যাপার, আর এটা তো ফেলে রাখা যাবে না। তো দেখো এখানে আমি আলু কুমড়োর তরকারি করছি আর রুটি করব, তাহলে আমাদের রাত্রে খাওয়া হয়ে যাবে। আর অনেক দিন পর রুটিটা করছি, সে শীতকালে করেছিলাম আর এই রুটি করছি। তো আজকে নিজেই বললো রুটি খাবে, তো ভাবলাম করে দিই, ও যখন খেতে ইচ্ছা হচ্ছে। আর রুটিটা আমি বেশি করি না, কারণ রুটিটা আমার হাতে খুব একটা ভালো হয় না, যার জন্য আমি রুটিটা করি না। তো যেমন পাচ্ছি করে দিচ্ছি, কারণ ও খেতে চাইছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।